16 দিন ধরে যে মানুষগুলো অনশনে বসে রয়েছেন সেই অনশন ঘিরে এখনো পর্যন্ত রাজনৈতিক বাকবিতণ্ডা তো হচ্ছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। তাদের দাবি 16 দিন ধরে তারা অনশন করছেন, কিন্তু সেই অনশনের জন্য যতটুকু মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন, যতটুকু এক সামান্য ন্যূনতম চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন, সেই চিকিৎসা ব্যবস্থাতেও গাফিলতি রয়েছে। যদিও বা তারা এই রাজ্যের সরকারের ওপর, সরকারের চিকিৎসা ব্যবস্থার ওপর ভরসা রাখেন না। বিস্ফোরক দাবি করছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা। একেবারে বলা যেতে পারে তারা সরাসরি রাজ্য সরকারের দিকে আঙুল তুলছেন, নিশানা করছেন। একেবারে বলা বাহুল্য মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নিশানা করছে, আঙুল তুলছেন। একেবারে যে প্রশ্ন তাদের কথা একটাই, যে এতদিন ধরে তাদের কোনো সমাধান কেন হচ্ছে না। সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে তাদের অনশন চালিয়ে যাচ্ছে, সেই অনশনে তাদের পেটের ভাত তো নিয়ে নেওয়া হয়েছে, তার সাথে সাথে মাথার ছাদটাও তুলে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এরকমই অভিযোগ তুলেছে আর এরকমই দাবি করছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আর সেই জন্যেই এই বিষয়ে কথা বলা অত্যন্ত দরকারি। মুখ্যমন্ত্রীর চিকিৎসার প্রয়োজন রয়েছে, বিস্ফোরক কথা বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা। নির্দেশকে মান্যতা দিয়েছি আমরা, অর্থাৎ আদালতের নির্দেশকে মান্যতা দিয়েছি, কিন্তু মুখ্যমন্ত্রী চক্রান্ত করে চলেছেন। সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে নিশানা করছেন সংগ্রামী যৌথ মঞ্চের লোকেরা। একেবারে 16 দিন ধরে তারা অনশন করছেন, কোনো ডাক্তার তাদেরকে দেখতে আসেননি। চিকিৎসা ব্যবস্থার ওপর, সমস্ত ব্যবস্থার ওপরে, সরকারি সুযোগ সুবিধার ওপরে, যাবতীয় বিষয়ের ওপরে এক কথা বলা যেতে পারে প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে রাজ্য সরকারের কাছ থেকে রাজ্য সরকারকে এক প্রকার নিশানা করছেন। একেবারে আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। রাহুল বাবু, আপনাকে ট্রাইব টিভিতে স্বাগত। এই মুহূর্তে আপনি কথা বলছেন অঞ্জনের সঙ্গে। কথা হচ্ছে 16 দিন ধরে অনশন চলছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বদের, এবং আজ একেবারে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে 16 দিন ধরে অনশনের পরেও তাদেরকে কোনো চিকিৎসা ব্যবস্থা, ন্যূনতম চিকিৎসা ব্যবস্থাটাও করতে আসেনি কেউ। রাজ্যের হাল কি বেহাল রাহুল বাবু? দেখুন, রাজ্যের হাল বেহাল না হলে যারা পাশ করার পর চাকরি পেল না, তাদের চাকরি অন্য কাউকে দিয়ে দেওয়া হলো, তারা আন্দোলনের পর আন্দোলন চালাচ্ছে, মুখ্যমন্ত্রী ফিরেও তাকায় না। আর 100 দিনের টাকা ওরই পার্টির লোকেরা চুরি করে খেয়ে নিল, সেই সমস্ত মানুষের জন্য চিন্তা যে তাদেরকে টাকা দিতে হবে, 21 তারিখের মধ্যে ব্যাংকে চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। কেন? যারা ডিএ জন্য লড়াই করছে তাদের তো হকের টাকা, নিজেদের টাকা, সেই টাকাটা মুখ্যমন্ত্রী দিচ্ছে না কেন? সেটা নিয়ে তো ঘোষণা করছে না কেন? সংগ্রামী যৌথ মঞ্চ থেকে আজ নিশানা করা হয়েছে সেনাবাহিনীদের ওপরও, সেনার ওপরও। বলা হয়েছে গতকাল রাতে অন্ধকারে তাদেরকে এক চিঠি ধরানো হয় এবং সরাসরি সেটা ধরিয়েছে সেনারা। কি বলবেন? না, সেনার তো ওখানে মাঠ, সেনার আছে, অতএব সেই কারণে সেনার অনুমতি না নিলে স্বাভাবিকভাবেই প্রসিডিউর অনুযায়ী আদালতের অনুমতি রয়েছে, সেই ব্যাপারে সেনাদের কাছে সেইভাবে খবর নেই, সেই কারণে এটা হয়েছে। অতএব বিষয় হচ্ছে মিসকমিউনিকেশনের জন্যই এটা হয়েছে, নইলে দীর্ঘদিন ধরে ওখানে আন্দোলন চালিয়েছে, ওই সেনারা তো আপত্তি করেনি। এর পেছনে ওনারা বলছেন প্ররোচিত হয়েছে সেনারা। মিসকমিউনিকেশন আছে, প্ররোচিত নয়। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু সময় দেওয়ার জন্য। একেবারে যে কথা বলছেন রাহুল বাবু, মিসকমিউনিকেশন হয়েছে, কোট আনকোট বললেন মিসকমিউনিকেশন। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে শোনালাম প্ররোচিত, মিসকমিউনিকেশন, দুটো শব্দ কি এক? যে দর্শক এখন আমাদেরকে দেখছেন তাদের কি মনে হয় প্ররোচিত, মিসকমিউনিকেশন এক শব্দ? মিসকমিউনিকেশন মানে, প্ররোচিত মানে কি এক? সত্যি কি তাই? যদি সত্যিই তাই হয়, সেনাবাহিনী যদি প্ররোচিত না হয়ে মিসকমিউনিকেশন হয়ে থাকে, দোষটা কার, দায়টা কার ওপর বর্তাবে সংগ্রামী যৌথ মঞ্চের নিরাপত্তা? সংগ্রামী যৌথ মঞ্চ কেন এখনো 16 দিন ধরে অনশন করছেন? কেন কোনো চিকিৎসা ব্যবস্থার উপর প্রশ্ন তুললে পরে এখনো পর্যন্ত তাদেরকে প্রিজন ভ্যানও উঠাতে হচ্ছে? শুধুমাত্র রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ করবেন, তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের লোকেদেরকে এক প্রকার বলা যেতে পারে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের এক প্রকার প্রিজন ভ্যানে তোলা হয়। এ রাজ্যে রাজ্য সরকার বাদ দিয়ে বাকি আর কি কেউ কোনো রকম
কোনো বিক্ষোভ করতে পারবে না, কোনো অনশন করতে পারবে না, এই প্রশ্নই তুলছে রাজনৈতিক মহল বারবার করে। সংগ্রামী যৌথ মঞ্চ আজ প্রশ্ন তুলছে সরাসরি রাজ্য সরকারের ওপরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এক প্রকার বলা যেতে পারে তারা বলছে তারা মরে গেলে, তারা মৃত্যুবরণ করলে তারা আরও বেশি প্রাউড ফিল করবে। কি অদ্ভুত এই রাজ্যের হাল। মুখ্যমন্ত্রী চিকিৎসার প্রয়োজন রয়েছে সেই কথা বলছেন সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে।